সাইয়্যিদুল ইস্তেগফার, জীবনের সমস্ত গুনাহ মাফ চাওয়ার উত্তম তরিকা, জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার দোয়া এবং জান্নাত লাভের দোয়া। হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, সাইয়্যিদুল ইস্তেগফার অর্থাৎ মাগফিরাত চাওয়ার সর্বোত্তম তরিকা এই যে এইভাবে বলিবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হায় আল্লাহ, আপনি আমার রব, আপনি ব্যতীত মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন, আমি আপনার বান্দা, আমি সামর্থ্য অনুযায়ী আপনার সহিত কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর কায়েম আছি। আমি আমার কৃত খারাপ আমল হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি। আমার উপর আপনার যে সমস্ত নিয়ামত রহিয়াছে উহা স্বীকার করিতেছি এবং আপন গুনাহের স্বীকারোক্তি করিতেছি। অতএব আমাকে মাফ করিয়া দিন, কেননা আপনি ব্যতীত কেহ গুনাহসমূহ মাফ করিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি দিলের একিনের সহিত দিনের যে কোনো অংশে এই কালিমাগুলি পড়িয়াছে এবং সেই দিন সন্ধ্যার পূর্বে তাহার মৃত্যু হইয়া গিয়াছে, সে জান্নাতীদের মধ্যে হইতে হইবে। সুবহানাল্লাহ। এমনিভাবে যদি কেউ দিলের একিনের সহিত রাতের কোনো অংশে এই কালিমাগুলি পড়িয়াছে এবং সকাল হওয়ার পূর্বেই তাহার মৃত্যু হইয়া গিয়াছে, সে জান্নাতীদের মধ্যে হইতে হইবে। বুখারী শরীফ। সুবহানাল্লাহ। তাহলে চলুন এই দোয়াটি গুরুত্ব সহকারে মুখস্থ করি। দিনে এবং রাতে যে কোনো অংশে মনে পড়লেই পড়ে নেই। একটি দোয়া যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়, তাহলে সেই দোয়াটার গুরুত্ব কত বেশি শুধুমাত্র তারাই জানে যারা জান্নাত লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সারাটা জীবন সংগ্রাম করে চলেছে। দ্বীন ইসলামের প্রচারের স্বার্থে দোয়াটি সবার মধ্যে ছড়িয়ে দিন।